নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে, ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2024-এর অক্টোবর মাস আপনার জন্য কেমন যেতে পারে। কারণ অক্টোবর মাস এবং তার সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতির প্রভাব চলছে মিডিল পর্যায়ে, তারপরে শনি রেট্রোগেট হয়ে অবস্থান করছে, রাশির সঙ্গে কানেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, জয়েন্টে মাঝে মধ্যে পেন হবে, হওয়া কাজে বাধা তৈরি হবে, আপনার ক্ষেত্রে অকারণে অপমানিত হবেন, আপনি যে কাজটা করেননি দায়ভার চলে আসবে, আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন, ভুল কাজের কারণে আপনার ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বা বস আপনার প্রতি কিন্তু রুগ্ন হতে পারে। এই জায়গাগুলো কিন্তু যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে চলছে। অবশ্যই এগুলোর উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। তবুও বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না। মাতৃকুলে কোনো রিলেটিভ তাদের বয়স বেশি যদি হয়ে যায় তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে। দেখবেন যে কর্মের আপনার প্রত্যেক যে কর্ম করার যে আগ্রহটা সেটা অনেক গুণ কমে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনি যে কাজটা করেননি বা কর্মক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত বা শত্রুতার কবলে পড়ে গিয়ে আপনার ক্ষেত্রে কর্ম নিয়ে সমস্যা তৈরি হবে। দেখা গেলো আপনার ক্ষেত্রে কাজের পরিধি বৃদ্ধি পেয়ে যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে স্যালারিটা ইনক্রিমেন্ট হচ্ছে না, এটা একই জায়গায় থেকে যাবে এবং পরিশ্রমটা আপনার অনেক গুণ বেড়ে যাবে। এটার কিন্তু অক্টোবর সেটারই কানেকশান দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছেন, শনি গ্রহটা যদি আপনার ক্ষেত্রে ভালো পাওয়ারে থাকে তাহলে অবশ্যই আপনার এই মাসে কিন্তু নির্দিষ্ট সময় যেটা হচ্ছে দেখবেন মাসের ঠিক মিডিলের পর থেকে কিন্তু হঠাৎ করে কর্ম পেয়ে যেতে পারেন। সেটার একটা যোগ কিন্তু খুব শুভ কানেকশান পাচ্ছে যারা মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দেখবেন যে অর্থ আপনি সঞ্চিত করতে পারছেন না, অর্থ দেখবেন অহেতুক বেরিয়ে চলে যাচ্ছে, জমানো অর্থ পর্যন্ত আপনার বেরিয়ে যাবে এবং আপনি খুব মুডি প্রকৃতির কাজ আপনার এই মুহূর্তে কাজ লাগবে। দেখবেন অর্থাৎ আপনি একটা জায়গায় গেছেন, কোনো জিনিস পছন্দ হয়ে গেছে, একটা জিনিস কিনতে গেছেন, 5টা জিনিস কিনে নিয়ে চলে আসবেন। যদি পকেটে অর্থ থাকে দেখবেন সমস্ত অর্থ ব্যয় করে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু বর্তমানে আপনার রয়েছে এবং আগামী দিনটাও থাকবে, আগামী অক্টোবর মাসটা পুরোটাই থাকবে। এই জায়গার থেকে নিজেকে সতর্ক হন, না হলে কিন্তু আপনি দিনের পর দিন আপনার জমানো অর্থ শেষ হয়ে যাবে এবং লাস্টে গিয়ে আপনার অর্থের জন্য মানুষের কাছে কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হবে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুভ যোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। কারণ সপ্তমপতি নবমে গিয়ে অবস্থান করছে এবং অষ্টমের একটা নির্দিষ্ট কানেকশান 16 তারিখ পর্যন্ত থাকবে এবং তারপরে গিয়ে সে নবমী কানেকশান পাবে, নবমী নিচস্থ হয়ে যাবে। তাই ব্যবসার স্থানটা কিন্তু খুব ভালো যাবে সেটা না, কিন্তু সতর্কভাবে কেয়ারফুলি চলুন। এবং যদি যারা বিশেষ করে কোনো রকমের মেটাল রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই। যারা কোনো ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসার জায়গাটা এই অক্টোবর ভালো যাবে। এই জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা চাকরির জন্য যেমন চেষ্টা করছিলাম বললাম চাকরির একটা শুভযোগ রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা, কারণ রাশির সাপেক্ষে চতুর্থে বৃহস্পতি রয়েছে, সে দ্বিতীয় পতি, তাই পড়াশোনার জায়গায় একটু মনোযোগ দিলেই কিন্তু এদের ভালো রেজাল্ট হবে। পড়াশোনার প্রতি আগ্রহটা আরও বাড়াতে হবে এবং আরও পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, একটু চেষ্টা করলে ভালো রেজাল্ট হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কানেকশানগুলো রয়েছে এবং এদের ক্ষেত্রে হায়ার স্টাডি বা খুব ভালো জায়গায় হঠাৎ সুযোগ আসতে পারে, বা এমন কিছু ভালো কাজ করলেও প্রশংসার জায়গা তৈরি হয়ে যেতে পারে। কোনো যারা বিশেষ করে
কোনো টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছে, যারা সফটওয়্যারের সঙ্গে কানেকশন রয়েছে বা পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু এই মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব ভালো চলবে বা ভালো যাবে, প্রশংসার জায়গা একটা রয়েছে। কিন্তু বারবার বলছি, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু ভালো ফল পাবে স্টুডেন্টদের। আর কুম্ভ রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বা বন্ধুত্বর জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় না, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এবং বিশেষ করে কিন্তু মাসের শেষের দিকে হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে দুজনের মধ্যে। আর একটা জায়গা রয়েছে, দেখবেন যে যাদের বিবাহ হয়ে গেছে, যে সকল মেয়েদের, তাদের শ্বশুর বাড়ির রিলেটিভরা আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি করবে বা আপনার ওপর অত্যাচার তৈরি করতে পারে। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা বিবাহ করেছেন, দাম্পত্য জীবনে যেটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত দেখবেন যে হঠকারী সিদ্ধান্ত বা আপনার লাইফ পার্টনারের হঠাৎ করে কোনো রোগ বা কোনো রকমের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, বা আপনার লাইফ পার্টনার কোনো রকমের কোনো কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে, বা তার কারণে তার যে প্রভাবটা আপনাদের বৈবাহিক জীবনে বড় রকমের সমস্যা নিয়ে আসতে পারে। তাহলে সেটার একটা কানেকশান রয়েছে এবং তার কারণে আইনি সমস্যা পর্যন্ত আসতে পারে। এটা মকর রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে রয়েছে, অর্থাৎ এই অক্টোবর মাস থাকবে। খুব কেয়ারফুলি চলবেন। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে এখানে বলবো যে চাকরি অর্থাৎ ভ্রমণের জন্য চেষ্টা করছেন, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, ভ্রমণ হবে। দেবত্ব স্থানে ভ্রমণের ক্ষেত্রে খুব ভালো জায়গা আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। শত্রুতার জায়গা যেমন বললাম যে যাদের অর্থাৎ যাদের বিবাহ হয়েছে সে সকল জাতিকাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির রিলেটিভ আপনার ক্ষেত্রে সঙ্গ দেবে না। আর তার সঙ্গে সঙ্গে কোনো ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা বা উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এই জায়গা কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগাযোগগুলো আসবে, কিন্তু লাস্টে গিয়ে বিবাহটা আটকে যাবে বা কেটে যাবে, এই সব জায়গাগুলো কিন্তু রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়ি ঘরের কিছু পরিবর্তন আসতে পারে। বাড়ির কোনো কিছু দেখবেন যে পরিবর্তন আসছে, বা নতুন কোনো সম্পত্তি কিনছেন, বা এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। বা দেখা গেলো যে আপনি যে ব্যবসাটা করছেন, ব্যবসার স্থানের কোনো পরিবর্তন করছেন, এইসব জায়গা কিন্তু কানেকশান রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই ছিল 2024-এর কিন্তু অক্টোবর মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা বললাম। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় এই মুহূর্তে, প্রত্যেকটা দিন যদি পারেন শিবের অভিষেক করবেন 3টে বেলপাতা দিয়ে শিবলিঙ্গের মাথায়, এবং কালো তিল, গঙ্গার জল এবং তার মধ্যে অল্প পরিমাণে অগ্র দিয়ে কাঁচা দুধ যদি পারেন, কাঁচা দুধ মিশ্রণ করে সেটা শিবলিঙ্গের মাথায় বেলপাতা দেওয়ার পরে সেটা ধীরে ধীরে শিবের মহামন্ত্র উচ্চারণ করে ধীরে ধীরে ঢালবেন, এবং 108 বার শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন, না হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার নিবারণ হবে। কিন্তু বারবার বলবো, জন্মছকের কিছু কিছু কানেকশান থাকে যেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। যদি না করেন তাহলে আপনি জীবনে হয়তো সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন না। বারংবার চেষ্টা করবেন কিন্তু সেই জায়গাটা পেরে উঠবেন না। বারংবার চেষ্টা করবেন, বারংবার আপনি কিন্তু ফেল করে যাবেন, এবং আস্তে আস্তে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে, এবং আপনার খুব কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। কোনো ক্ষেত্রে দেখবেন একটা সময় আপনার জীবনে প্রচুর মানুষ, প্রচুর শুভাকাঙ্ক্ষী তারা ছিল, কিন্তু বর্তমানে দেখবেন ধীরে ধীরে আপনার ক্ষেত্রে সেই জায়গাগুলো হারিয়ে গেছে। তাহলে এইগুলো জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য 12টা রাশি, 9টা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে বলবো 27টা নক্ষত্র আমাদের জীবনকে অতিবাহিত করে, জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আর অকারণে শত্রুতার কবলে পড়ে গিয়ে যদি কোনো কারণে কোনো জাতক জাতিকা আপনার উপর ক্ষতি করে দেয়, তাহলেও কিন্তু হঠাৎ করে সমস্যা আপনার দেখা দিতে পারে। তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। আর আজকে যে আলোচনা করলাম
যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর বারবার বলে থাকি যে এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আর সঙ্গে থাকুন। যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করে নিন। আর আগামী এই যে অক্টোবর মাস, দুর্গা পুজোর মাস, এই মাসটা কালী পুজোর রয়েছে শেষ সপ্তাহে, সেই জন্য বলবো এই মাসটাকে কাজে লাগান, আপনাদের সমস্যার তার সমাধান করার চেষ্টা করুন। খুব শুভ মাস এবং সেই জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা নেবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দিন খুব আনন্দের সঙ্গে কাটান, এই শুভকামনা প্রত্যেকের জন্য রইল। প্রত্যেকে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।